আজকের ভিডিওতে আমরা কানাডার বরফে ঢাকা এমন এক পরিত্যক্ত গ্রামের রহস্য উন্মোচন করব, যেখানকার সমগ্র জনসংখ্যা রাতারাতি হাওয়ায় মিলে গিয়েছিল। 1930 সাল অঞ্জিকুনি লেকের ধারে এই ইনুইট গ্রামে কী এমন ঘটেছিল যার কারণে আজও সেখানে শূন্য কবর আর অনাহারে মরা কুকুরগুলোর রহস্যের কোনো উত্তর মেলেনি। এই হাড়হিম করা অমীমাংসিত রহস্যে একেবারে গভীরে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এমন চাঞ্চল্যকর ডার্ক ডকুমেন্টারি আপনি সবার আগে দেখতে পারেন। সময়টা 1930 সালের নভেম্বর মাস। কানাডার নুনাভাট প্রদেশের কিদালিক অঞ্চলে অবস্থিত অঞ্জিকুনি হ্রদের তীরবর্তী একটা ছোট্ট গ্রাম। এই এলাকাটি ছিল অত্যন্ত দুর্গম, জনশূন্য এবং বছরের বেশিরভাগ সময় পুরোপুরি বরফে ঢাকা থাকত। এখানকার স্থানীয় ইনুইট উপজাতির মানুষরা মূলত ক্যারিবু শিকার করে এবং বরফ গলা জলে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। নভেম্বর মাসে এই অঞ্চলের গড় তাপমাত্রা -13 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেত, যা হ্রদের জলকে সম্পূর্ণ জমিয়ে দিত। এই রুক্ষ প্রান্তরে দূর দূরান্তের পশম ব্যবসায়ীদের কাছে এই গ্রামটি ছিল একটি পরিচিত এবং নিরাপদ আশ্রয়স্থল। দুর্গম এই হাড় কাঁপানো শীতের মাঝে এই গ্রামটি দূর দূরান্তের ব্যবসায়ীদের একটি আতিথেয়তা বা আশ্রয়স্থল প্রদান করত। অক্টোবর 1930 সালের দিকে এই গ্রামের স্বাভাবিক জীবনযাত্রা হঠাৎ করেই ব্যাহত হয়। নভেম্বর মাসে জো লাবেল নামের এক কানাডিয়ান পশম ব্যবসায়ী এমন হাড় কাঁপানো তুষারঝড়ের মাঝে অঞ্জিকুনি গ্রামে পৌঁছান একটু আশ্রয়ের আশায়। কিন্তু গ্রামে পা রেখেই তিনি যা দেখেছিলেন তাতে তার রক্ত হিম হয়ে যায়। গ্রামে পা রেখেই তিনি এক অদ্ভুত এবং গা ছমছমে নীরবতা অনুভব করেন। তিনি দেখেন গ্রামের সব মানুষরা জাদু মন্ত্রের মতো স্রেফ উধাও হয়ে গেছে। সেখানকার দৃশ্য ছিল পরাবাস্তব এবং সম্পূর্ণ যুক্তিহীন। তিনি দেখেন আগুনের উপর পাত্রে ক্যারিবু মাংসের স্তূপ বরফ হয়ে জমে আছে, যার নির্দেশ করে যে খাবার প্রস্তুত করার ঠিক আগে মুহূর্তে ভয়ানক কিছু ঘটেছিল। দেওয়াল বা তাঁবুর গায়ে হেলান দেওয়া ছিল শিকারের রাইফেলগুলো। ইনুইটদের জন্য তাদের অস্ত্র ছাড়া বাইরে যাওয়া মানে এই জমাট বরফে নিশ্চিত মৃত্যু। এছাড়া অসম্পূর্ণ পশুর চামড়ার পোশাকের গায়ে হাড়ের সূচ গাঁথা ছিল, যেন কোনো নারী সেলাই করতে করতে হঠাৎ করেই চলে গেছেন। সবচেয়ে ভয়ানক ও গা ছমছমে আবিষ্কারটি ছিল গ্রামের সীমানায় এবং কবরস্থানে। গ্রামের সীমানায় 7টি স্লেজ কুকুরকে খুঁটির সাথে বাঁধা অবস্থায় অনাহারে মৃত পড়ে থাকতে দেখা যায়। ইনুইটরা তাদের কুকুরদের পরিবারের সদস্যের মতো ভালোবাসত এবং যাতায়াতের একমাত্র মাধ্যমে এই কুকুরগুলোকে তারা কোনো অবস্থাতেই মরতে ফেলে যেত না। আর কবরস্থানের পূর্বপুরুষদের কবরগুলো মাটি খুঁড়ে খোলা হয়েছিল এবং ভেতরের মৃতদেহগুলোও উধাও ছিল। কবরগুলো চারপাশে পাথরগুলো সম্পূর্ণ অক্ষত ছিল, যা প্রমাণ করে যে এটি কোনো বন্য প্রাণীর কাজ নয়, বরং মানুষেরই কাজ বা অন্য কোনো অজানা শক্তির হস্তক্ষেপ। এই গায়েব হয়ে যাওয়ার খবরটি 1930 সালের নভেম্বরে সাংবাদিক এমেট ই কেলেহারের মাধ্যমে সংবাদ মাধ্যমে প্রকাশের পর 1931 সালের জানুয়ারি মাসে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বা RCMP একটি অফিসিয়াল তদন্ত শুরু করে। পুলিশ তাদের রিপোর্টে পুরো ঘটনাটিকে একটি বানোয়াট গুজব বলে উড়িয়ে দেয় এবং দাবি করে যে ওই দুর্গম এলাকায় এত বড় গ্রামের অস্তিত্ব থাকা অসম্ভব। আধুনিক স্কেপটিকরাও যুক্তি দেন যে নভেম্বরের জমাট বরফে কায়াক চালানো প্রায় অসম্ভব এবং কেলেহার তার রিপোর্টে পুরনো ছবি ব্যবহার করেছিলেন। কিন্তু এই যৌক্তিক ব্যাখ্যা জনমানুষের তীব্র কৌতূহল মেটাতে পারেনি। 1959 সালে ফ্রাঙ্ক এডওয়ার্ডস তার বইতে ঘটনাটি পুনরায় আলোচনায় আনেন। ইউফোলজিস্টরা দাবি করেন যে এটি ছিল একটি ম্যাস এলিয়েন অ্যাবডাকশন বা ভিনগ্রহীদের দ্বারা গণ অপহরণ। এর পেছনে কারণ ছিল স্বয়ং RCMP অফিসাররা তদন্ত চলাকালীন অঞ্জিকুনি লেকের আকাশে রহস্যময় নীল রঙের স্পন্দিত আলো দেখার কথা রিপোর্ট করেছিলেন। অন্যদিকে স্থানীয় ইনুইট মিথোলজি অনুযায়ী কিলুট নামক এক অশুভ আত্মা বা আকার পরিবর্তনকারী বা রূপ পরিবর্তনকারী দানব পুরো গ্রামটিকে গিলে খেয়েছিল বা তাদের দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। আর ঠিক এই কারণেই কুকুরগুলো অনাহারে মারা যায় খাবার না পেয়ে এবং মৃতদেহগুলো কবর থেকে নিখোঁজ হয়ে যায়। মানুষের মন সবসময় অসমাপ্ত গল্পের সমাপ্তি খুঁজতে চায়। যখন একটি আস্ত জনপদ কোনো ট্রেস বা সংকেত ছাড়াই শূন্যতায় বিলীন হয়ে যায়, তখন তা আমাদের মনে এক অসীম কৌতূহলের জন্ম দেয়। অঞ্জিকুনি লেকের বরফে জমে থাকা অর্ধেক খাওয়া খাবার ও নিখোঁজ কবরের প্রমাণগুলো ইতিহাস, বিজ্ঞান এবং অতি প্রাকৃতের মধ্যকার সীমারেখাকে আজও ঝাপসা করে দেয়। সেই মানুষগুলোর শেষ মুহূর্তের আতঙ্ক বা পালানোর নীরবতা আজও ইতিহাসের সবচেয়ে অন্ধকার রহস্যই রয়ে গেছে।
তারা ঠিক কোথায় হারিয়ে গেল? অঞ্জুকুনি লেকের নীরব প্রান্তর আজও যেন সেই চূড়ান্ত উত্তরের সন্ধানে প্রহর গুনছে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন।